আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে। নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিই যে আমার তো ভালো করতেই হবে। আমি চাইবো যে আমাকে যে জায়গায় দেওয়া হোক ওই রকম পারফরমেন্স করার, দল যেটা চাইবে ওই রকমভাবে। সিরিজ জিতছি প্রথমত এটা আলহামদুলিল্লাহ, আমার কন্ট্রিবিউশন ছিল আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। সিলেকশন আমার হাতে না, পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি, আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা। মারাত্মক রকম একটা নাটকীয়তা, ড্রেসিং রুমে ফিরে গেছেন, আউট হয়েছেন, আবার ফিরে এসেছেন। যাওয়ার সময় দেখলাম খুব রাগ করছিলেন, ফিরে এসে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কি কাজ করছিল যে দুইজন রান আউট, এই যে আপনার পাশে একজন শেখ মিদি, সেও রান আউট, শামীমও রান আউট, মানে একটু চাপ ছিল কিনা বা একটা মানে পুষিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কিনা? না, অবশ্যই চাপ ছিল। আমার মনে হয় যে খেলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছিলো বড় একটা স্কোরের জন্য, তখনই সাডেনলি ব্যাক টু ব্যাক দুইটা রান আউট। অবশ্যই আমি একটু ডিমোরালাইজ হয়ে গেছিলাম, আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপরে জাস্ট চেষ্টা করছি যে যেন শেষ পর্যন্ত খেলতে পারি, এইটাই প্ল্যান ছিল। ম্যান অফ দ্য সিরিজ বললেন, দেশের থেকে যখন আসলেন ভেবেছিলেন ম্যান অফ দ্য সিরিজ হবেন, এবং আপনি কয়েকদিন আগেই বলেছিলেন যে আপনি টি-20 টিমে এবং ওয়ানডে টিমেও সেটেল না, আপনাকে জায়গাটা বানিয়ে নিতে হয়। আজকের এই সিরিজের পারফরমেন্সের পর কি মনে হচ্ছে, জায়গাটা পাকাপোক্ত হলো? ভাই, সিরিজ জিতছি প্রথমত এটা আলহামদুলিল্লাহ, আমার কন্ট্রিবিউশন ছিল আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এবং আমি দেশে আসার আগে তো আসলে এগুলো কোনো চিন্তাই ছিল না। দেখেন, আমি কিন্তু প্রথম উদ্দেশ্যে আসছিলাম গ্লোবাল টি-20, আলহামদুলিল্লাহ ওটাও চ্যাম্পিয়ন হতে পারছি, এবং দেন তারপর আমি টি-20 টিমে জয়েন করছি। ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ। আর আপনি যেটা বলতেছেন যে ওইটা তো আমার হাতে না, পারফরমেন্স আমার হাতে, যেটা সিলেকশন আমার হাতে না, পারফরমেন্স আমি চেষ্টা করতে পারি, আর বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা। বাট আপনি সিলেকশন আমার হাতে না, বাট আমার কাজ আমার করে যেতে হবে, বাদবাকি সিলেকশনের দায়িত্ব টোটালি। জাকির ভাই, তিনটা ফরম্যাটে, টেস্টে, ওয়ানডে, টি-20, খুব অল্প দিনের ভিতর আপনি মোটামুটি জায়গা করে নিয়েছেন বলা যায়, বা আমরাও বুঝতেছি যে আপনার জায়গাটা মোটামুটি সেটেল, এবং যে ফরম্যাটে যেমন খেলার দরকার ঠিক সেরকম এখন পর্যন্ত মনে হচ্ছে। এটা ধরে রাখাও একটা চ্যালেঞ্জ। মানে আপনার এই কয়েকদিন আপনার মানসিকতায় কোনো পরিবর্তন আসছে, বা কি মানসিকতা নিয়ে একটা ফরম্যাটে নামছে? মানসিকতা জাস্ট ওই তো মাইন্ডসেট, ওরকমভাবে মাইন্ডসেট নেওয়ার চেষ্টা করেছি যে ফরম্যাটে আসুক আমি আমার প্ল্যান অনুযায়ী খেলবো। আমার টিম যেটা প্রেফার করে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে খেলারই প্ল্যান ছিল। আপনি এই সিরিজে বাউন্স বলটা খুব ভালো খেলেছেন, এই প্রস্তুতির এই অংশে বাউন্স বলটা কি খুব বেশি কাজে দিয়েছে? এটা ইন্টারেস্টিং। এতগুলো আসলে বাউন্সারটা দিয়ে শুরু করে দিল। বাউন্সার আসলে এই টিমে খেলতে আসছিলাম, তখনই আমাকে ওরা অনেক টাফ টাইম দেয়। তো ওই সময় থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে না, ওরা যেভাবে হোক বাউন্সার ট্রাই করবে আমাদের। তো এইটাই আমার ওয়েস্ট ইন্ডিজে আসার আগে আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছিলাম। আর আপনারটা কী বলুন? আপনার প্রস্তুতিটা কেমন, এবং মাহমুদুল রিয়াদের জায়গায় যে আপনাকে বিবেচনা করা হচ্ছিল লোয়ার মিডল অর্ডারে ফিনিশার রোল হিসাবে, এবং শুরু থেকেই সেভাবেই খেলে এসছেন, একই সাথে ডে বাই ডে আপনার শটের রেঞ্জ বাড়ছে, চারিদিকে খেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তো এটা আসলে প্রস্তুতিটা কীভাবে হয়েছে? ওই মাইন্ডসেট। আর হ্যাঁ, আমি চাইবো যে আমাকে যে জায়গায় দেওয়া হোক ওই রকম পারফরমেন্স করার। আপাতত আমি হোয়াইট বল ক্রিকেটে ফিনিশিংয়ের রোলটা পাচ্ছি, তো চেষ্টা আছে যে ওই রকমভাবেই দল যেটা চাইবে ওই রকমভাবে খেলা। লাস্ট কোয়েশ্চেন মেহেদী, যেটা যেটা বলা হচ্ছে যে মানে একজন বলে জায়গা দখল করার একটা ব্যাপার, আর সব মিলে হচ্ছে যে টি-20তে আপনার এমন একটা জায়গায় করতে হয় যেখানে আর দু একজনকে কম্পেয়ার করে ওই জায়গাটা সেটেল করতে হয়। তো আপনার জন্য জাস্ট শুধু কি উইকেটটাই আপনার জন্য ফেভার করছে, নাকি আপনার মানসিকতা যেটা চেঞ্জ, যে আমি কারণ আমি আগের দিনে একটা প্রশ্ন আসছিল যে দলে একটা আপনার ঠিক পছন্দের কোচ আছে, প্লাস আপনিও একটা হয়তো পছন্দের মাঠ পেয়েছেন, বা এই ফরম্যাটটা ওটা নতুন করে নিজের ভাবনায় পরিবর্তন আনছে, এরকম কোনটা এখন মনে হচ্ছে যে এটাই? না, প্রথমত ধরেন আমি একটু নিজের সাথে নিজে প্রেশারে ছিলাম অবশ্যই। দেখেন, যেহেতু মিরাজ আর আমি একসাথে টিমে আছি, তো দেখা যাচ্ছে মিরাজ যেভাবে ব্যাটিং করতেছে লাস্ট কাপল অফ ইয়ার, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতেছে, তো আমার জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়, যেহেতু মিরাজ খুব ভালো ব্যাটিং করে। তো ওইটা আমার মাথার ভিতরে একটু থাকে, বাট একটু প্রেশার তো থাকে, যেহেতু আমি এক ফরম্যাট খেলি, বা আমার দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে বা টি-20 খেলা থাকে না, আমাকে গ্যাপ দিয়ে খেলতে হয়। আর গ্যাপ দিয়ে দেওয়ার পরেও যেটা থাকে আর কি, ধরেন আমি রেগুলার না লাস্ট 1-2 বছরে, বাট এই জিনিসটা আমার উপরে ভেরি করে যে আমি হয়তো বা নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিই যে আমার তো ভালো করতেই হবে, আমার ওরকম ভালো করলে হবে না। দেখা যাচ্ছে আমি তো সব দিন এরকম পারফর্ম করতে পারবো না, যেদিন পারফর্ম করতে পারবো সেদিন যেন সবার চোখে লেগে যায়, এই চিন্তা থাকে।